আমার সব জিনিস আজ কেমন অন্যরকম লাগছে। কেন আর্য? মনে হচ্ছে যেন আজ তারা কোনো দিব্য স্পর্শ লাভ করেছে। কড়ি খেলার সময় মনে হয়েছিল যে আপনি আমার মনের কথা বুঝতে পারেন, কিন্তু এখন বুঝতে পারলাম আপনি আমার স্পর্শও অনুভব করতে পারেন। মনের কথা বলতে মনে পড়ল, গৃহপ্রবেশের সময় তুমি হঠাৎ পড়ে যাচ্ছিলে। এই নতুন জীবনে প্রবেশ করার ব্যাকুলতার কারণে আমার পা টলে গিয়েছিল, যা বাস্তবের থেকেও বেশি সুন্দর। তা দেখে পা টলে যাওয়া স্বাভাবিক, তাই না? আর এখন কেমন লাগছে? এখনো কি তোমার পা কাঁপছে নাকি? না তো। তোমার কি আমাকে পছন্দ নয় সীতা? এসব কি বলছেন আর্য? পুরুষোত্তম আপনি আর্য, একজন আদর্শবাদী। আপনার কেন মনে হলো যে আপনাকে আমার পছন্দ নয়? আর্য, আপনি ইচ্ছাকৃত আমাকে দিয়ে বলালেন? হ্যাঁ সীতা, যেমন কিছু কথা তুমি দ্বিতীয়বার শুনতে চাও আমার মুখ থেকে, ঠিক সেরকমই আমারও কিছু কথা শুনতে ভালো লাগে তোমার মুখ থেকে। আপনি তো ছলনা করলেন। স্ত্রীর গলার স্বর বারবার শুনতে চাওয়া যদি স্বামীর ছলনা হয়, তবে এই রাম আপনার কাছে ক্ষমা চাইছে। আমাকে ক্ষমা করে দাও সীতা। না আর্য, আপনার হাত তো আমাকে সামলানোর জন্য, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য নয়। আপনি তো ভুলেও কখনো ভুল করতে পারেন না। তাহলে এখন প্রস্থান করুন আর্য, আমি আপনার ফিরে আসার অপেক্ষা করব। কোথা থেকে সীতা? পিতার কক্ষ থেকে। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমি এখন পিতাশ্রীর কক্ষে যাব? কারণ আপনিই শুধু মনের কথা বুঝতে পারেন এমনটা নয় আর্য। মহাভোজের সময় আমি আপনার মনের কথা বুঝতে পেরেছিলাম। হ্যাঁ সীতা, জানো তো, আমি আজ পর্যন্ত পিতাশ্রীকে এতটা বিচলিত হতে দেখিনি, বিশেষ করে যখন মহলে উৎসব আর আনন্দের পরিবেশ। আর বিলম্ব করবেন না, গিয়ে জিজ্ঞাসা করুন ওনাকে উনি কেন ব্যাকুল হয়ে আছেন। কিন্তু সীতা তুমি... আপনিই তো বলেছিলেন আর্য যে আমি আপনার হৃদয়ে বাস করি। তার মানে এর অর্থ হলো আমি সর্বদা আপনার সঙ্গে থাকব, প্রতি মুহূর্তে, সেটা এই কক্ষে হোক বা অন্য কোনো স্থানে। মাতা ঠিকই বলেছিলেন সীতা, যে তোমার এই পরিবারে আসা আমাদের সৌভাগ্য। सीते मेरी प्रिय तुम सीते, मेरे राम मेरे प्रिय वर राम।
পরেই এই প্রথম রাত্রে কুমার রাম নববিবাহিত স্ত্রীকে ছেড়ে যাচ্ছে? কোথায়? এই কুমার রাম মহারাজ দশরথের কক্ষের দিকে কেন যাচ্ছে? খোঁজ নিয়ে দেখতে হবে। রাজা দশরথ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার পিতার আকুলতাকে শান্ত করার পন্থা তুমি ভালো করেই জানো রাম। কিন্তু আমার চিন্তার বিষয় আপনার শরীরের ব্যথা নয়, আপনার ব্যাকুল মনের ব্যথা পিতাশ্রী। আমার কষ্টের কথা শোনার সময় এটা নয় রাম। এ সময় তোমার সীতার সাথে থাকা উচিত। তোমার জীবনে এই পরিবারে কতটুকু সময় বা কেটেছে? সীতাও আপনার মনের ব্যাকুলতা বুঝতে পেরেছিল পিতাশ্রী, আর তার সঙ্গে আলোচনা করেই আমি এখন এখানে এসেছি। অদ্ভুত। এটা তোমার সৌভাগ্য রাম যে তুমি এমন একজন জীবন সঙ্গিনী পেয়েছ। সন্তান সৌভাগ্যবান তখনই হয় যখন তার পিতার মুখে প্রসন্নতা থাকে। আমি এখান থেকে ততক্ষণ যাব না পিতাশ্রী, যতক্ষণ না আপনি আপনার মনের কষ্টের কথা আমাকে জানাচ্ছেন। আপনার এই ব্যাকুলতার কারণ মামাশ্রীর ভরতকে কৈকেয়ী নিয়ে যাবার প্রস্তাব নিয়ে দুশ্চিন্তা নয় তো? শুধু ভরতই নয়, ভরতের সঙ্গে শত্রুঘ্নও যাবে। কখনো শত্রুঘ্ন কি ভরত ছাড়া থেকেছে? যেখানেই ভরত সেখানেই শত্রুঘ্ন। কিন্তু এই বিষয় নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই পিতাশ্রী। ওরা দুজন মামা বাড়ি তো যাচ্ছে, আর এটা তো প্রথমবার হচ্ছে না। হ্যাঁ, এটা প্রথমবার নয়, সঠিক কথাই বলছো তুমি। কিন্তু প্রত্যেকবারই এই পীড়া নতুন করে অনুভব করি। তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পীড়া আমার হৃদয়কে ব্যাকুল করে তোলে। প্রত্যেকবার আমি আতঙ্কে শিউরে উঠি, হয়তো এইবার সেই অভিশাপ সত্য হতে চলেছে। কি ধরনের অভিশাপ? কি অভিশাপ পিতাশ্রী? সেই বিষয়ে তোমার জানবার কোনো প্রয়োজন নেই। একজন পিতা অভিশপ্ত হয়েছে, আর তার পুত্র এটা জেনেও চুপ করে থাকবে। এর থেকে বড় পাপ আর হতে পারে না পিতাশ্রী। তবে আমি নিজেকে পুত্র হিসেবে অযোগ্য আর অক্ষম মনে করব যদি আপনি আমাকে আপনার মনের কষ্টের কারণ না বলেন। যদি আমি আপনার মনের ভার হালকাই না করতে পারি, তবে ভবিষ্যতে কি করে রঘুকুলের ভার সামলাবো পিতাশ্রী? আমি আপনার পুত্র। আমাকে বলুন, কি কারণে কষ্ট পাচ্ছেন আপনি? সে বহুকাল আগের ঘটনা রাম। তখন আমি নবযুবক। সেই সময়টা ছিল বর্ষা ঋতুর। শস্ত্রবিদ্যায় আমি পারদর্শী ছিলাম, আর সেই সময়ে আমি শব্দভেদীবান চালনায় পারঙ্গম হয়ে উঠেছিলাম। বনের সীমানায় একটি নদী ছিল। আমি যেন একজনের জলপানের শব্দ শুনতে পেলাম, আর সেই শব্দ শুনে আমার মনে হলো যেন কোনো বন্য পশু নদীর ধারে জলপান করতে এসেছে। আমি নিজের ধনুক তুলে নিলাম আর শব্দভেদী বাণ চালালাম।
করে দাও মিত্র। আমি ভেবেছিলাম কোনো বন্য পশু। আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। বান হোক কিংবা শব্দ যদি বিনা কোনো বিচার বুদ্ধি ছাড়া প্রয়োগ করা হয় তাহলে ক্ষতি হয় বীর। আমি তো শুধু আমার বৃদ্ধ আর দৃষ্টিহীন মাতা পিতার পিপাসা নিবারণের জন্য জল আনতে গেছিলাম। এখন ওনাদের দেখভাল কে করবে? হে, আমি কি অনর্থ করে বসলাম প্রভু? আমি আর বাঁচব না। আমার মৃত্যুর পূর্বে আমার অন্তিম ইচ্ছা পূর্ণ করে দাও। আমার মাতা পিতা পিপাসু, ওনাদের জলপান করিয়ে ওনাদের সন্তুষ্ট করে দাও। ভেবে নাও এটাই আমার শ্রবণ কুমারের অন্তিম ইচ্ছা। সেই মুহূর্তে কেবল একটাই আকাঙ্ক্ষা ছিল রাম, যে সৃষ্টিতে আমায় কেউ একটি বরদান করুক যা দিয়ে আমি শ্রবণ কুমারের বদলে নিজের প্রাণটা দিয়ে দিই। ঠিকই বলেছিল শ্রবণ, ধনুক থেকে বেরোনো বাণ আর মুখ থেকে বেরোনো শব্দ কখনো ফিরে আসে না। তা যা ক্ষতি করার সেটা করেই বসে। আমার কাছে প্রায়শ্চিত্ত করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আমি তখন শ্রবণ কুমারের শেষ ইচ্ছা পূরণ করতে লেগে গেলাম। শ্রবণ, এসে গেছো পুত্র? এত দেরি কেন হলো? আমি শ্রবণ নয়, আমি অযোধ্যার রাজা দশরথ। শ্রবণের ইচ্ছা ছিল যে আমি আপনাদের জলপান করাই। কিন্তু শ্রবণ আজ পর্যন্ত কখনো নিজের দায়িত্ব অন্য কাউকে দেয়নি। ও আপনাকে পাঠালো, কিন্তু শ্রবণ কোথায়? আপনারা কৃপা করে জল গ্রহণ করে আমার উপকার করুন। যতক্ষণ না জানতে পারছি শ্রবণ কোথায় আছে, আমরা জল গ্রহণ করব না। আমার বাণে আহত হয়ে শ্রবণের মৃত্যু ঘটেছে। কি? এটা হতে পারে না। না, এটা হতে পারে না। এটা হতে পারে এটা না। হতে পারে আমি না। অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের পুত্র শ্রবণ আমাদের নিজের কাঁধে নিয়ে তীর্থযাত্রা করাতে বেরিয়েছিল যাতে ওর পুত্র ঋণ শোধ করতে পারে, আর তুমি তাকে হত্যা করেছো। ঈশ্বর আমাদের দৃষ্টি অনেক বছর আগেই কেড়ে নিয়েছেন, কিন্তু তুমি শ্রবণকে হত্যা করে আমাদের জীবনে সত্যিকারের অন্ধকার এনে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে পুত্র শোকের কষ্টে আমাদের একটু একটু করে মৃত্যু হবে, সেই রকম তোমারও একদিন পুত্র শোকেই মৃত্যু হবে। যেভাবে আমরা তৃষ্ণার্ত মরছি, একইভাবে তোমার মৃত্যুর সময় তোমারও পুত্র তোমাকে জল দেবার জন্য ওখানে উপস্থিত থাকবে না। এটা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এই বহুদিন আগেকার ঘটনা, কিন্তু আজ পর্যন্ত শ্রবণের মাতা পিতার বিলাপ আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায়। হয়তো আজ আমার হাত থেকে তার রক্ত মুছে গেছে, কিন্তু আজও তার রক্ত আমার হৃদয়ে লেগে রয়েছে। আজও ওর পিতামাতার কান্না আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যতই চেষ্টা করি না রাম, কিন্তু এই আত্মগ্লানি থেকে আমি মুক্তি পাচ্ছি না। তোমাদের সাথে বিচ্ছেদের কথা ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে।
আমি তোমাদের কাউকে হারাতে চাই না রাম। আপনার পত্নী সর্বদা আমাকে কষ্ট দিয়েছে মহারাজ, কিন্তু আজ এই খবরটা পেয়ে আমি যতটা আনন্দ পেলাম আমি বোঝাতে পারবো না। এবার এই ভয়ের মুহূর্তে মন্থরা নিজের কড়ির চাল চালবে। আর যে সুখ শান্তিপূর্ণ সংসারের স্বপ্ন মহারানী কৌশল্যা দেখছেন, ওই স্বপ্ন আমি ধুলোয় মিশিয়ে দেব। আমি খুব লজ্জিত। রঘুকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমি এত বড় ভুল করলাম। আর আমি গর্বিত পিতাশ্রী যে আমি এমন একজন প্রতাপশালী পুরুষের অংশ। অপরাধ আর ভুল তো সবাই করে। আপনি চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারতেন, আর শ্রবণ কুমারের পিতামাতা সেটা জানতেও পারতেন না। কিন্তু আপনি সেটা করেননি পিতা। আপনি নিজের ভুল স্বীকার করেছেন আর তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছেন, আর সেই শাস্তিকে আজ পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন। অভিশাপের কি হবে তা আমি জানি না পিতা, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সংসার মহারাজ দশরথকে সর্বদা ন্যায়প্রিয় আর প্রতিজ্ঞাবদ্ধ রাজার সম্মান অবশ্যই দেবে। পিতাশ্রী, আমি আপনার পুত্র, আপনাকে কখনো ধর্মের পথ থেকে ভ্রষ্ট হতে দেব না। আপনি আজ পর্যন্ত অযোধ্যার শক্তিশালী আর সফল রাজা, আর সর্বদা থাকবেন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমি আর আমার ভাইয়েরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। যতক্ষণ না আপনি আমাদের এরকম কোনো আদেশ দিচ্ছেন, আমরা সর্বদা আপনার সঙ্গে থাকব। আর আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। রাম, তোমার এই কথা আমার হৃদয়কে যেন শান্ত করল, যেন শান্তি দিল আমার আত্মাকে। এবার আপনি নিশ্চিন্ত হন পিতাশ্রী, আর কালকে প্রসন্নতার সঙ্গে ভরত আর শত্রুঘ্নকে বিদায় জানান, আর আবার সেই নির্ভীক আর শক্তিশালী রাজা হয়ে উঠুন যাকে অযোধ্যাবাসীরা দেখেছে, আর যা আপনার বাস্তবিক স্বরূপ। কাল নববধূদের ভোজনালয়ের প্রথম প্রবেশ। আমি চাই না ওদের ওপর অতিরিক্ত চাপ পড়ুক। এখন ওদের বেশিরভাগ সময় নিজেদের স্বামীর আর পরিবারের সবার সঙ্গে কাটানো উচিত। একটা কাজ করবে, ভোজনের ব্যবস্থা করে রাখবে যাতে ওদের ভোজন তৈরি করতে কম সময় লাগে। আর মন্থরাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে ভোজনে কি কি তৈরি হবে, ঠিক আছে? মন্থরা, তুমি? মন্থরা, তুমি এখানে কি করছো? তোমার তো বিশ্রাম নেওয়া উচিত। আসলে কৌশল্যা দিদি বলছিল যে তোমার শরীরটা ঠিক ভালো নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। ওটা তো মহারানী কৌশল্যা যিনি আমাকে অসুস্থ ঘোষণা করেছেন।